হ্যালো এভরিওয়ান, পূজাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার দেখাবো আলুর দম। চারটে আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে লাগছে এখানে আদা বাটা, এখানে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, এখানে নুন, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে শুকনো গরম মশলা আছে আর তেজপাতা আছে আর শুকনো লঙ্কা আছে। কড়াই আমি তেল অ্যাড করেছি, তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নেবে। এবার আমি আলুগুলো ভেজে নেবো এখানে। ভালো করে ভেজে নেবো, হালকা ব্রাউন একটা কালার আসলে তুলে নেবো, বেশি ভাজার দরকার নেই। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেবো একটা পাত্রে। এই একই কড়াইয়ে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে গোটা গরম মশলাটা ফোড়ন দেবো, তেজপাতা দেবো। তার আগে আমি এখানে চিনিটা অ্যাড করে নিচ্ছি। চিনিটা অ্যাড করলে একটা খুব সুন্দর কালার আসবে। চিনিটা ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত ওয়েট করব। দেখো চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কাটা অ্যাড করে নেব। এবার আমি আদা বাটাটা এখানে অ্যাড করব। এবার আমি টমেটো কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করছি। এদিকে আমি মশলাগুলো দেখতে পারি, সেগুলোকে তোমরা চাইলে একটু করে অ্যাড করতে পারো। আমি এগুলো একটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। দেখো এখানে টমেটোটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই মশলার পেস্টটা অ্যাড করছি এখানে। মশলাটা এখানে ভালো করে কষাবো। যতক্ষণ মশলাটা থেকে তেল ছেড়ে ততক্ষণ মশলাটা কষাবো। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে আগে থেকে যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম না, সেই আলুগুলো এবার আমি এখানে অ্যাড করব। এবার এই মশলাটা আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এটা মেশানো হয়ে গেছে। এবার এতে আমরা পরিমাণ মতো জল অ্যাড করব। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করবে সেই পরিমাণে জল অ্যাড করো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে নেব।
এতে এবার সামান্য পরিমাণে আমি গরম মশলা আর 1 চামচের মতন ঘি অ্যাড করছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে। এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার আমি। এই রান্নাটা তোমরা চাইলে লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আর নিরামিষ দিনে এটা বানানো তো সহজই। তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা অবশ্যই এটা বানাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। থ্যাংক ইউ।